আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। এ পর্যায়ে মোস্তফা কামাল আপনার কাছে জানতে চাইবো যে এর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দাওয়ান পদত্যাগ করেছেন, এটি নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে। আসলেই কি তার অসুস্থতা নাকি অন্য কিছু, আপনি এটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? আরেকটি যে জামায়াত ঘোষণা দিয়েছে যে যে কোনো সময়ই বিরোধী দল ঘোষণা করতে পারে ছায়া মন্ত্রী সভার, এটি আসলে এই মুহূর্তে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? এটাই গুরুত্বপূর্ণ বিষয় এবং আলোচিত বিষয় তো বটেই। প্রথমটা জবাবে বলবো, ওনার পদত্যাগের বিষয়ে কারণ দেখানো হয়েছে তিনি অসুস্থ, অর্থাৎ অসুখ। তো ওনার কি অসুখ এটা কিন্তু জানানো হয়নি, কোন কিসিমের অসুখ। 104 দিনের মধ্যে লোকটা অসুস্থ হয়ে গেলেন, তো অসুখটা আবার ছোঁয়াছে কিনা, অন্য কারো উপর আরো যায় কিনা, 104 দিনে আরো ছড়াবে কিনা, অনেক প্রশ্ন কিন্তু থেকে যায়। ইতিহাস তো তাই বলে। তাই বলে। আর অসুস্থতার নামে নানান কাজ এইভাবে করা হয় যুগে যুগে, খুব কমন একটা কারণ অসুস্থ। কিন্তু দেখা যায় যে বাদ বাকি সব কাজে করেন। আবার রাষ্ট্র কখনো আজ পর্যন্ত এই ধরনের ঘটনায় অথবা ওই ব্যক্তিও তার অসুখের নামটা বলেন না, কারণ এটা পরিষ্কার হওয়া উচিত কোন কিসিমের অসুখ। তাহলে আশেপাশের লোকজনেরও তো সাবধান থাকার একটা বিষয় আছে। গেল একদিক। দ্বিতীয় দিক, ছায়া মন্ত্রিসভা যেটা আপনি বলছেন, এটা পাশ্চাত্যে ব্যাপক প্রচলিত, শ্যাডো ক্যাবিনেট বলে। বিরোধী দল বলেছে যে বাজেট অধিবেশনের পরেই তারা ঘোষণা করতে পারে। আচ্ছা, এটাও ভালো খবর। এটার অর্থ হচ্ছে পাহারা দেয়া, ছায়ার মতো লেগে থাকা। এটা বাংলাদেশে কিন্তু আরো বিভিন্ন সময় আলোচনায় এসেছে। মানুষ এতে একটু একটু আশাবাদী হয় যে অন্তত পাহারা দেয়া, এই কাজটুকু তো হবে। আবার বিরোধী দলের কাজও কিন্তু আসলে সেটাই। কিন্তু যতবার না বলা হয়েছে বারবার, মানুষ আশাবাদী হয়েছে। মানুষ আশাবাদী না হয়ে তো উপায়ও নাই মানুষের, কিন্তু তারা শেষ পর্যন্ত এই কাজটা কেউই ঠিকভাবে করেন না। সবসময় এটা আলাপ আলোচনায় এতে করে আলাপ আলোচনা অতি কথনের মধ্যে থেকে থাকতে থাকতে ছায়া সরকার আর লুঙ্গি সরকার কোনটা, মানুষ এগুলো একটা হাস্যকর বিষয় হয়ে যায়। মানুষকে আশাবাদ দেখান, কিন্তু পরবর্তীতে দেখা যায় বাংলাদেশের এই সংসদের ইতিহাসে গেল 15.5 বছর তো এক কিসিম হয়েছে, এই মাঝে মধ্যে নাটকীয় প্রতিবাদ হয়েছে, নাটকীয় বিরোধিতা হয়েছে, কিন্তু মানুষ বুঝে নিয়েছে যে ওগুলা ছিল এক ধরনের গৃহপালিত বিষয় আশয়। তো এবার যদি তারা সত্যি সত্যি জামাত সেটা করতে পারে, জামাতেরও সুযোগ আছে। আমরা বারবার কথায় কথায় বলি সরকারের 100 দিন হয়েছে বা 3 মাস পার হয়েছে, সমান্তরালে তো প্রশ্ন আছে, যারা অপোজিশনে আছে তাদেরও তো ওই সময়টুকু পার হয়েছে, তাদের পারফরমেন্স কি? আমরা শুধু সরকারের পারফরমেন্স নিয়ে কথা বলতে চাচ্ছি, বিরোধী দলেরও তো ব্যর্থতা সফলতার বিষয় থাকতে পারে। মোস্তফা কামাল, আপনি কি মনে করেন কিনা যে একজন সম্পাদক হিসেবে যে জামাত বা এনসিপি যাই বলি না কেন, এই জোটটি রাজনৈতিক মাঠে কতটুকু ভূমিকা রাখতে পারলো এই 100 দিনের কথাই যদি আমরা বলি? কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে পারেনি। আমাদের আশাবাদ ছিল এই কারণে যে এবারের সংসদটা প্রথমত একটা ব্যতিক্রমী সংসদ। যিনি সংসদ নেতা তার জীবনে প্রথম সংসদ, একদম প্রথম সংসদ। যিনি বিরোধী দলীয় নেতা তার জীবনেও এটা প্রথম সংসদ। এতে করে প্রেক্ষিতটা ভিন্ন। তো তারা কিন্তু পারতেন। বিএনপিতেও তরুণ এমপি আছেন কয়েকজন, জামাতে এনসিপিতে তো আছেন। তো তরুণও এখানে দুই দিক থেকে মিন করে, একটা হচ্ছে বয়সের তারুণ্য, আর একটা হচ্ছে সংসদে প্রথম আসার তারুণ্য। তো এই তারুণ্যের যে একটা ছাপ আমরা কিন্তু সংসদে এখনো ওইভাবে দেখিনি। মাঝে মধ্যে যখন বিচ্ছিন্নভাবে দেখেছি একটু আধটু করে, মানুষ আশাবাদী হয়েছে। কারণ মানুষ পছন্দ করে এখন, আপনি পছন্দ করেন আর অপছন্দ করেন, আমি বলি বা না বলি, মানুষ সেটার অপেক্ষায় থাকে না। মানুষ শুনতে চায় টু দি পয়েন্টে কথা বলা। মাঝে দিয়ে কিন্তু কয়েকজন সরকারকে খুব সূক্ষ্ম বিষয়ে প্রশ্ন করেছে, এবং সরকারের দিক থেকেও কিন্তু রেসপন্স এসেছে। সরকার যে চুপ করে থেকেছে তা নয়, এটা কিন্তু মন্দের ভালো হিসাবে একটা ভালো লক্ষণ আমরা খেয়াল করেছি। কিন্তু পরবর্তীতে দেখলাম যে কথায় কথায় খুদ ধরা, দোষ ধরা, খুদ ধরা খুব ক্রেডিটের কাজ নয়। আবার মাঝে মধ্যে বলা হয় যে আমরা খালি সরকারকে সহযোগিতা করবে, আপনাদের এত সহযোগিতা দায়িত্ব নয় আপনাদের।